ফরম্যাটের ভেন্যু হিসেবে মর্যাদা পেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ঘণ্টা বাজিয়ে প্রথম টেস্ট শুরু, সাবেক খেলোয়াড়দের সংবর্ধনা আর টেস্ট ম্যাচে উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি নজর কেড়েছে সবার। তবে ঘরের মাঠে অভিষেক টেস্টে না থাকার আক্ষেপ জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়রের। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আব্দুল আনিশার প্রতিবেদন। পাহাড়টিলা, চা বাগান আর স্থাপনার নান্দনিকতায় মুগ্ধ সিলেটে টেস্ট অভিষেকের সাক্ষীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আকরাম খানের হাতে ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে শুরু হয় টেস্টের যাত্রা। নতুন এই টেস্ট ভেন্যুতে অভিষেক ম্যাচ আরো স্মরণীয় হয়ে ওঠে সাবেক খেলোয়াড়দের সম্মাননা জানানোর মধ্য দিয়ে। ভেন্যুর অগ্রযাত্রায় প্রত্যাশার কথা শুনিয়েছেন তারা। জাতীয় দলে যারা সিলেট অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করেছেন তাদের জন্য আমরা বিশেষ সম্মাননা ছিল, আমরা তাদেরকে মাঠে সম্মান জানিয়েছি। আমি মনে করি না যে আমাদের সিলেট টেস্ট ভেন্যুটা স্টপ হবে, আর সাউথ এশিয়ার মধ্যে আমি মনে করি যে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ভেন্যু। আমি চাইবো যে টিলা যেটা আছে এটাকে যাতে ওরা সুরক্ষিত করে রাখে, কারণ ইট গিভস এ ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং। লঙ্গার ভার্সন ক্রিকেটে খুব একটা দর্শক উপস্থিতি চোখে না পড়লেও প্রকৃতির সৌন্দর্যের টানে সিলেট ছিল ব্যতিক্রম। টি-20 ওয়ানডের পর এবার টেস্ট ক্রিকেটেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শক উপস্থিতি নজর কেড়েছে সবার। 18,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের প্রাকৃতিক সৌন্দর্যে শুধু খেলোয়াড়রা নন, মুগ্ধ হন দর্শকরাও। ছোটবেলার সেই মাঠ যখন ক্রিকেটের বড় ফরম্যাটের ভেন্যু, তখন আনন্দের শেষ নেই বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়রের। তবে আক্ষেপ ঘরের মাঠে অভিষেক টেস্টে না খেলতে পেরে। আমার টেনিস বলে এই মাঠেই শুরু, আমার টেনিস বল দিয়ে। আপনাদের হয়তো মনে আছে যে এখানে গোলফের মাঠ বলা হয়তো এটাকে, এবং আমরা পাড়া হাইটা এসে এখানেই ক্রিকেট খেলতাম। তো সেই ক্ষেত্রে আসলে বলবো যে আফসোস একটাই যে এই টেস্ট ম্যাচটা আমি খেলতে পারিনি বিকজ অফ প্রথম টেস্ট ম্যাচ আমার সিলেটের মাটিতে। তবে এনামুলের দলে ফেরার সুযোগ শেষ হয়ে যায়নি বলে মনে করেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। আমরা যখন প্রথম টেস্ট জিতেছিলাম, ওর পারফরমেন্স তো সবাই জানে, হোমে খেলতে সবাই পছন্দ করে। তো আমি দোয়া করছি ও যেন আরো ভালো করছে, আরো যেন ভালো করে। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট।